আজ উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা করতে আসেন বারাকপুর লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী দেবাশিস ব্যানার্জি ও বনগাঁ লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী পতিত পবন মণ্ডল। এই দিন জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা করতে এসে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী সিপিআইএম ও এসইউসিআই জোট সম্পর্কে বলেন, যখন জোট ছিল সেটা ছিল যুক্ত ফ্রন্ট সরকার 1967 ও 1969 সালে এবং সেই জোট ছিল শর্ত সাপেক্ষ। তারপর থেকে সিপিআইএম আমাদেরকে ডাকেনি। আমরা কমরেড শিবদাস ঘোষের ছাত্র, তার চিন্তার ভিত্তিতে যে লড়াই আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে সংগঠিত করছি এবং আপনাদের জেনে রাখা ভালো, আমরা পশ্চিমবাংলায় 42টা আসনেই প্রার্থী দিয়েছি, সেই হিসেবে আমরা খুব আশাবাদী। আমি যদি ভুল না হই তাহলে আপনাদের সাথে সিপিএমের একটা জোট ছিল দীর্ঘদিনের, সেই জোট থেকে বেরিয়ে এসে আপনারা এবার সব কেন্দ্রেই প্রায় প্রার্থী দিয়েছিলেন। তখন যখন জোট ছিল সেটা ছিল যুক্ত ফ্রন্ট সরকার 1967 এবং 1969 এবং সেই জোট ছিল শর্ত সাপেক্ষ, আনকন্ডিশনাল জোট ছিল না, কন্ডিশনাল জোট। তারপর থেকে সিপিএম আমাদেরকে ডাকেনি এবং 77-এ সিপিএম যখন ক্ষমতায় আসলো বামফ্রন্ট সরকার, তারা বলেছিল, মালিক পক্ষকে বলেছিল, আশ্বাস দিয়েছিল যে এবার নিশ্চিত এসইউসিআই আমাদের সঙ্গে নেই। দেখুন, আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট ভারতবর্ষের বুকে একমাত্র সংগ্রামী বামপন্থার রাজনৈতিক সংগঠন। আমাদের দল দীর্ঘ আন্দোলনের পথে আমরা এই নির্বাচন এসেছে। আমরাও নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে মনে করি, সে কারণেই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা এটা মনে করি যে অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলোকে ভারতবর্ষ তথা বাংলার মানুষ চেনেন, জানেন, আবার একই সাথে আমাদের দলের যে সংগ্রামী রাজনীতি সেটাও মানুষ জানেন। স্বাভাবিকভাবে তারা বিচার করবেন যে কাকে ভোট দিলে তাদের জয় সুনিশ্চিত হবে, সেইভাবেই তারা ভোট দেবে। আমরা আজকে ডিএম অফিসে আমাদের নমিনেশন জমা দেওয়ার জন্য এসেছি। আজকে আমরা আমাদের নমিনেশন জমা দেব। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, নিউজে বাংলা।